দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। আমাদের আজকের বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের সুচিকিৎসা নিয়ে সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। আমাদের যারা এই স্বাধীনতা আনছে তাদেরকে, যারা আমাদের জন্য শহীদ হয়েছে, যারা আমাদের জন্য রক্ত দিছে, তাদেরকে অনেক ভালোভাবে যেন চিকিৎসা করা হয়। যদি আমাদের দেশে সে প্রপার চিকিৎসা না থাকে তাদের জন্য দেশের বাইরে চিকিৎসা করতে পাঠায়, এটা আমাদের সরকারের কাছে মূল চাহিদা। এমনও মানুষ আছে মনে করেন যে রিক্সা চালক, ভ্যান চালক, তারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, তারা নিরপরাধভাবে রাস্তা দিয়ে পথচারীভাবে হাইটে গেছে, তারা আহত হয়েছে, তাদের চিকিৎসাটা সব চাগে দরকার। আর এমনভাবে তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হোক যা কিনা সারা জীবন যাতে তারা বৈশা থেকে খাইতে পারে বা কর্ম করে খাইতে পারে। এখানে সব কিছু ডিপেন্ড করছে হচ্ছে কে কতটুকু আহত হয়েছে তার উপরে। যদিও আন্দোলন সবাই একসাথে করেছে এবং আমার মনে হয় তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয় এবং তাদের পুনর্বাসন না হয় সে পর্যন্ত তাদের সহযোগিতা করা উচিত। এই স্বাধীন এতে আমাদের যারা শহীদ ছাত্র জনতা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের বিষয়ে ওরকম কোনো কিছুই করা হয় নাই। যারা নিহত হয়েছে তারা তো চলে গেছে, আর যারা আহত হয়েছে তাদের জন্য সুচিকিৎসা কোনো কিছুই ব্যবস্থা করা হয় নাই। যারা হাসপাতালে আছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তারা সব কিছুভাবে এটা সময়ের ব্যাপার। দায়িত্বপ্রাপ্ত যারা এই সম্পর্কে যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য এই সম্পর্কিত যারা দায়িত্বরত আছে তাদের অবশ্যই যথাযথ একটা ব্যবস্থা নেওয়া উচিত। বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা এবং বিদেশে লাগলে বিদেশে চিকিৎসা করবে। যারা সমন্বয়ক আছে, যারা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতেছে, ছাত্রদের মধ্যে উপদেষ্টা হয়েছে, তারা তাদেরকে সর্বোচ্চ যে সেবাটা দেওয়া দরকার এটা দেওয়া দরকার। কারণ তাদের নিজের ক্ষেত্রে এমন হইলে কী করতো? যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থাই তো তাদের নিতে হবে, কারণ যেটা দেশে সম্ভব না সেটা বাইরে নিয়ে যেতে হবে। এদের জন্য যদি আলাদা কোনো ফান্ড করে বা কোনো হাসপাতালের নির্ধারিত স্থানে যদি সুচিকিৎসার ব্যবস্থা করা যায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত আছে, পঙ্গু আছে, তাদের পরিবার, তাদের পরিবারবর্গ একটু ভালোর দিকে এগিয়ে যেত। 24 ছাত্র আন্দোলনে 19 জুলাই আমি বাম চোখে গুলি লাগে, আমার বাম চোখে গুলি লাগার পরে আমি ইসলামী চক্ষু বিজ্ঞান আমি প্রথম চিকিৎসা নেই। এখানে মানে ভালো চিকিৎসা না দেওয়ার কারণে আমাকে হালকা ওয়াশ করে আমাকে বলছে যে 15 দিন পরে আসো। 15 দিন পরে যখন আমি চলে আসি বাসায়, 3 দিন পোস্ট দেখি আমার চোখ খালি ভিতর দিকে টানে। তারপর আমি আবার গেছি, যাওয়ার পরে ইসলামীতে চলে গেছি। ইসলামীতে আমার তখন চিকিৎসা নেওয়ার পরে চক্ষু বিজ্ঞান আবার গেছি। এখানে অনেকে বলে এখানে মানে তেমন চিকিৎসা হয় না, আর শুধু হালকা করে সারিয়ে দিয়েছে। তারপর আমি মানে বইয়ে চোখ বাঁচানোর বইয়ে আমি প্রাইভেটে চিকিৎসা নেই, এই বুদ্ধিজীবী 2 নম্বর গেট আল মক্কায়, ওদের নিজস্ব প্রতিষ্ঠান। ওখানে চিকিৎসা নেওয়ার পরে আমি পরীক্ষা টিকে দেওয়ার পরে বলতেছে যে আমার চোখে অনেক গুলি আছে এবং আমার চোখে যে রেটিনা ছিঁড়া গেছে, এটা গুলি বের করতে হবে না, এতে ব্রেনটির প্রবলেম হবে। আর যদি গুলি না বাইর করে তাহলে ব্রেনটির প্রবলেম হবে, তাই গুলিটা যেভাবে বের করতে হবে। যে আমি তারপরে 28 তারিখে ওইখানে যাই। 28 জুলাই আবার যাওয়ার পরে আমার অপারেশন করে আমার চোখের ভিতরে গুলি বাইর করে এবং ডাক্তারও বলছে যে আমার চোখে আর কোনোদিন এই চোখে দেখা যাবে, দৃষ্টি আসবে না। তারপরে অনেক দিন চিকিৎসা থাকা অবস্থায় প্রাইভেটে আমাকে আবার ইসলামিয়াতে আমাকে ট্রান্সফার করে এখানে চিকিৎসা নিয়েছি। আমি মুস্তাফিজুর রহমান স্যারের আওতায় আমি চিকিৎসা নিয়েছি। নেওয়ার পরে এখানে আমাকে আবার ওই 1 মাস পরে আমাকে আবার চোখে তেল লাগাই দিচ্ছে। তেল লাগানোর পরে বলতেছে যে তোমার যে চোখের যে রেটিনা মেন যে দৃষ্টির যে রোগটা, ওই রোগটা তোমার একেবারে চিরা গেছে, ওই রোগটা ছাড়া লাগানো কোনো মানে ভালো হবে না, আর ভালো হবে না। তারপরে আমরা বললাম স্যার আমি যেহেতু বাংলাদেশে চিকিৎসা হইতেছে না, তো আমাদের বাইরে পাঠানোর ব্যবস্থা করে দেন। বলতেছে দেখো আমরা তো বাইরে পাঠাইতেছি না, দেখি তুমি কী করা যায়, আমরা আরও চেষ্টা করতেছি বলতে আমার আরও 2 মাস সময় দিচ্ছে। 2 মাস পর তুমি আবার আসার পরে দেখতেছি কী করা যায়। আর আমরা গতকালকে আমরা চক্ষু বিজ্ঞানের সামনে, পঙ্গুর সামনে আমরা আন্দোলন করি। আন্দোলন টানা 12 থেকে 14 ঘন্টা আন্দোলন করার পরে আস্তাদ ভাই আসলো, সিক্ত ভাই আসলো। আসার পরে আমরা বলছি আমাদের দাবি, আমরা 4জন উপদেষ্টার নাম বলছি যে তারা আসলে আমাদের দাবি আমরা বলবো। তখন আস্তাদ ভাই আর সিক্ত ভাই কি পরামর্শ নেওয়ার পরে 12টার দিকে আসা বলে ওনারা দেখি ঢাকার বাইরে আছে, একজন ঢাকার বাইরে, একজন চিটাগাং, একজন বাইরে, দেশের বাইরে। তারপর বলছে না আমরা এইভাবে আমরা আন্দোলন থেকে সরবো না, যতক্ষণ আমরা দাবি তারা নিজে আয়সা না আসবে তখন আমরা এতে সরবো না। তারপরে এক পর্যায়ে তারা আমাদেরকে আবার সমস্যা ঠিক আছে 4জন উপদেষ্টা পরে গেছে, আসিফ মাহবুব স্যার আরও অন্যান্য 3জন উপদেষ্টা যাওয়ার পরে আমরা যখন আমাদের দাবিগুলো বলার পরে ওনারা বলছে ঠিক আছে তোমরা এখন তো আমরা এই দাবিগুলো করতে পারতেছি না, আমরা আগামীকালকে রবিবার সচিবালয়
বার বলেন আগামীকাল দুপুর 2টায় তোমরা সচিবালয়ে আসবা, কয়জন আসবা আমরা তোমাদের সকল দাবি আমরা গ্রহণ করবো এবং এটা বাস্তবায়ন করবো ডিসেম্বরের ভিতরে বাস্তবায়ন করবো এবং আমাদেরকে স্টাফলি লিখিত দেবে এবং মানে এইভাবে অনেক আমাদের আশ্বাস দিচ্ছে এবং আজকে আসার কথা বলছিল। আমি আসছি। আমি 19 জুলাই গুলিবিদ্ধ খাইছি, ছাত্রদের সাথে আন্দোলনে ছিলাম, ছাত্রদের খাবার নিয়ে গেছি, খাবার নিয়ে বিতরণ করার পরে আসর আজান দিচ্ছে, আমি নামাজ পড়ে বাসায় চলে যাব। এমতো অবস্থায় পাশের থেকে ছাদের থেকে ছাত্রলীগের ফলাফানে গুলি ছাড়ি আমরা গাড়ির আড়ালে যাই দাঁড়াইছি, ওইখানে যাই আমার এই যে এখানে গুলি লাগছে, এখান থেকে গুলি লাগে এখানে রক ছিঁড়ে জয়েন্টে ছুটি গেছে, বাটি ছুটি গেছে। তখন ওদের অবস্থা আমার শরীরে একটা হাসপাতাল আসলে হাসপাতালে নিচে ওইখানে ট্রিটমেন্ট ব্যান্ডেজ করার পরে ওরা বলছে ইমার্জেন্সিতে তাড়াতাড়ি আপনারা পঙ্গু হাসপাতাল নিয়ে যান। এরপর আমার পঙ্গু হাসপাতাল গেলাম, 19 জুলাই ওইখানে 10টা বাজে আমার ওইখানে ভর্তি হওয়ার পর আমি ওইখানে 1 মাস 10 দিন ছিলাম পঙ্গু হাসপাতালে। এরপর আমার একটা অপারেশন হয়েছে, এখনও 3টা অপারেশন বাকি আছে। আবার 14 দিন পর আমার যাইতে বলছে, 14 দিন পরে যাই দেখা করতেছি, আবার বলতেছে 1 মাস পরে যাই, আবার 2 সপ্তাহ পরে, আবার 3 সপ্তাহ পরে এরকম যাইতেছি আসতেছি, কিন্তু আসা যাওয়া আমার অনেক খরচ। এরপর আমার 19 জুলাই থেকে আমার এই পর্যন্ত আমার একটা কোনো ইনকাম নেই। আমার ফ্যামিলিতে 6 জন সদস্য আছে, বাবা মা সহ আছে 6 জন সদস্য, আমার 1 ছেলে 1 মেয়ে। তারপর আমার বড় ছেলে ক্লাস 9-এ পড়ে আর মেয়ে 4র্থ শ্রেণীতে পড়ে। এখন আমার সংসার চালাইতে অনেক কষ্ট এবং হাসপাতালে যাইতে হয় আইতে হয়। এবং আমার যে জুলাই ফাউন্ডেশন থেকে আমার একটা ফর্ম দিয়েছে, ফর্মটা পূরণ করার জন্য আমি 14 দিন পর্যন্ত হাসপাতালে আসতেছি, কিন্তু আমার সিগনেচার আমার ডাক্তার দেখছে আমার, ওই ডাক্তারের সিগনেচারে দিতেছে না। আজকে বলতেছে কালকে দিবে, কালকে বলতেছে এই সিল বাসায় রাখিয়েছে বা ভাঙিয়ে গেছে, বানাইতে দিছে, আসে নাই, এরকমভাবে শুধু আমাকে বাড়াই দিয়েছে। আর আমার শুধু আর হাসপাতাল নিতে আসে আর আসতেছি। কোন হসপিটাল এটা? পঙ্গু হাসপাতাল, নিটোর হাসপাতাল, আগারগাঁও পঙ্গু হাসপাতালে। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।